সনাতন ধর্মর মানে রক্ষা করার জন্য একজন মনীষীর আমাদের এখানে আবর্তন হয়েছে কন্ট্রোভার্সি জগতে। ঠিক আছে, কি নিয়ে কথা বলছে? আমাদের অনুপমের সন্তানের ষষ্ঠী। কালকে লাইভে সবাই জিজ্ঞেস করছিল মারিয়াকে যে তোমার সন্তানের নাম কি, তখন মারিয়া বলছিল যে আমি এখনো নাম খুঁজে পাচ্ছি না। তো সেইখানে বলেছে তাহলে তুই কি করে বললি ষষ্ঠী হয়ে গেছে? ষষ্ঠী হওয়া মানেই আমাদের সবার বাচ্চাদের নাম রাখা হয়ে যায়, ঠিক তো? তো আমি 2 বাচ্চার মা, আমি সনাতন ধর্ম এটা নিয়ে কোনো মানে সনাতন ধর্ম মানে বিশ্বাসী। তো সেখানে আমরা সবাই বাচ্চাদের ষষ্ঠীটা পালন করেছি। ষষ্ঠী প্রত্যেক বাচ্চাদের জন্যই পালন করা হয়। ষষ্ঠীর নিয়ম হচ্ছে সব কিছু প্রত্যেক অঞ্চল ভেদে ভেদে ষষ্ঠীর নিয়ম আলাদা। যেরকম আমাদের মাঝে থাকে মামার একটা ইম্পর্টেন্ট রোল। মামা ওই যে কালো কাইতন আছে না, ওই কালো কাইতন, নজর গোটা, নতুন ড্রেস মামাকে ষষ্ঠীতে দিতেই লাগবে। হ্যাঁ, তো ওই যে কি বলে লোহার জালের লোহা নাকি বলে, জালের লোহা, নজর গোটা, এরকম কয়েকটা জিনিস মামা নিয়ে আসে, সাথে কাইতন, নতুন ড্রেস, সাথে যদি মামার ক্ষমতা থাকে আরো কিছু, এটা দিতেই লাগে মামাকে। তারপর তো পুজো হবেই। হ্যাঁ, বিড়াল কালকে বলছিল বিড়াল বানাতে হয়, কালো বিড়াল, কারণ ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল। কিন্তু আমাদের এর সাথে কোনো বিড়াল টিড়াল বানানোর নিয়ম নেই। তবে হ্যাঁ, ষষ্ঠী পুজো আছে, প্রদীপ জ্বালানো হয় ঠাকুর ঘরে, সেখানে নাম দেওয়া হয় এবং সেই নামগুলির মধ্যে যেই নামটা জল করে জ্বলে সেই নামটাই রাখা হয়। প্রথমত আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার সিজার হয়ে যাওয়ার পর আমি মানে 5 দিন ছুটি পেতাম, আমি ভালো ছিলাম। কিন্তু আমার বাড়ির লোকেরও মনে হলো, আমারও মনে হলো, কারণ হসপিটালের নার্সিংহোমে আমি এত কেয়ার, হ্যাঁ, সেটা বাড়িতে এতটা পাওয়া যায় না বা পাবো না, এরকম করে আমার মনে হচ্ছিল। তো বা সম্ভব না, এরকম একটা কিছু মনে হচ্ছিল। যাই হোক, যা কিছু হোক, আমি কিন্তু মানে 2 দিন এক্সটেন্ড করেছিলাম। তো আমার কিন্তু আস্তে আস্তে 7 দিন হয়ে গেছিলো, মানে 7 দিনের দিন মর্নিংয়ে আমি চলে এসেছি। তাতে কি হলো, ষষ্ঠীটা বাড়িতেই হলো। আচ্ছা, প্রথম বাচ্চাটার সময় আমার ষষ্ঠী মানে সময় বাপের বাড়ি চলে গেছিলাম। তো সেখানে বাপের বাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকরা এসেছিল, আসার পর শ্বশুরবাড়ির যে নিয়ম আছে ষষ্ঠী, সেই নিয়মগুলি পালন করা হয়েছে। আমি কিন্তু নার্সিংহোমেই ছিলাম, তবে ওই মানে মামার তরফ থেকে যে বাচ্চার ড্রেস কাইতন এগুলি নিয়ে এসেছিল এবং সেখানে নাম প্রজ্বলন করা, রাত্রের বেলা সারা রাত ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখা, বাইরে কে কে বসে লিখছে, ললাটে কি আছে, সবটা নিয়মই কিন্তু পালন করা হয়েছে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চা মানে প্রথম সন্তানের মেয়ের ক্ষেত্রে ডাক নামটা আমরা তখন দিতে পেরেছিলাম, ভালো নাম। কিন্তু হসপিটাল থেকে আসার অনেক পরে, প্রায় 1 মাস হয়ে যাওয়ার পর, বার্থ সার্টিফিকেট করার আগে আমি আমার মেয়ের ভালো নাম রেখেছি, যেটা কিনা আমার মামা দিয়েছে। মামা তখন ছিল বিদেশে, মামা ছিল ফরেনে। তো সেখানে মামার ফরেনে কনফারেন্সে ব্যস্ত ছিল। আমি মামাকে বলছিলাম আমার নামের কিছু মানে আমার রুলস ছিল যে এটা দিয়ে শুরু হতে লাগবে, এটা দিয়ে এন্ড হতে লাগবে, এরকম কিছু আমি একটা রেখেছিলাম। তো সেখানে সেই মামা খুঁজে পেতে একটা নাম দিয়েছিল। আফটার 1 মান্থ সেখানে হিন্দু ধর্মের সাথে কোথায় অনুপম বাজে কাজটা করলো? হিন্দু ধর্মে কি মা আর সন্তান এক বিছানায় যাওয়া যায়? ভাগনা কিন্তু সন্তান সম হয়, যাওয়া যায়। হিন্দু ধর্মে তুলসী তলায় হাওয়াই চপ্পল পরে জল দেওয়া যায়। হিন্দু ধর্মে জন্মাষ্টমী দিন গোপালকে পুজো না দেওয়া যায়। হিন্দু ধর্মে মামার হাতে সিঁদুর পরার পরও ভাগনার হাতে সিঁদুর পরা যায়। একটা ছেলেকে অনুপমকে মাইগা লাতখোর ভিউয়ার্সদেরকে, ওর ভিউয়ার্সদের, এই জুতাখোর ভিউয়ার্স, এই লাতখোর ভিউয়ার্স, যা ফোট। ভিউয়ার্স আমাদের লক্ষ্মী না, ওর দরকার নেই, ওর একটা পার্মানেন্ট ভিউয়ার্স আছে। কিন্তু যে কোনো ভিউয়ার্স যারাই কোনো রকম নোংরা কমেন্ট করবে তাদেরকে জুতাখোর লাতখোর যা নয় তা, হ্যাঁ বলে না ঘুটে পড়ে গোবর হাসে, ভিউয়ার্সই হয়। যখন একজন ভিউয়ার্সকে বকছে বাকিদের গায়ে ফোসকা লাগার উচিত, সেখানে কারোর ফোসকা লাগছে না। যা নয় তার রোজ দিন জুতাখোর লাতখোর চল ফট, এইভাবে করে ভিউয়ার্সদেরকে বকা হচ্ছে। তারপরও তার ভিউয়ার্সরা বাবা বাবা বাবা, দুনিয়াটার এটাই নিয়ম। মির্জাফর না থাকলে এর পলাশি যুদ্ধ আমরা হারলাম না হলে না, এখানে সেই অবস্থা। সে বলছে যে হ্যাঁ পম্পম বলেছিল আমাদের 6 ষষ্ঠী হয়ে গেছে, 6 দিনের হয়ে, তারপরেও বলছে তোর কোথায় 6 ষষ্ঠী হলো? তোর এই বাড়িতে কি হরে কৃষ্ণ হরে রাম 6 ষষ্ঠী হতে গেলে কেন এই বাড়িতেই হতে হবে? কেন অনুপমের বাড়ি, যেটা কেন একটা হিন্দু বাড়ি, সেখানে হবে না? সেখানে ঠাকুর ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে কতগুলি নাম দেওয়া যায়।
তার মধ্যে কোনো একটা নাম ভালো নাম যদি সেটা না হয় ডাক নাম হিসেবে রাখা যায়, এবং ওদের যেটা পার্সোনাল নিয়ম আছে, ওদের বাড়ির নিয়ম সেখানে করা যায়। আমার প্রথম সন্তানের ক্ষেত্রে হয়েছিল বাপের বাড়িতে, যদি শ্বশুরবাড়ি ওখানে এসেছিল। ছোটটার ক্ষেত্রে আমি তখন শিলংয়ে ছিলাম, তখন কিন্তু শিলংয়ে আমার ষষ্ঠী হয়নি, সেটা হয়েছিল আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে হয়েছিল, এবং তখন ওই ভালো নাম যেটা ওর, আমার মেয়ের ক্ষেত্রে ডাক নামটা ঠিক করা হয়েছিল। আর ছেলের ক্ষেত্রে প্রদীপ জ্বালানো, সমস্ত নিয়ম, পুরোহিত আনা, সব কিছু করেছিলেন শাশুড়ি মাই করেছিলেন, কারণ আমি অন্য জায়গায় আছি, প্লাস আমি নার্সিংহোমে ছিলাম। এখানে কোথায়, তখন শিলংয়ে খুব গন্ডগোল চলছিল, তো সেখানে কোথায় পুরোহিত আনার, আমি অনেকটা দূরে থাকতাম, মেইন শহর থেকে অনেকটা দূরে, সেখানে সম্ভব না। তো সেখানে পুরোটাই শ্বশুর বাড়িতে হয়েছে। এবং ভালো নামটা, যে নামটা আমার অ্যাকচুয়ালি আমার মেয়ে দিয়েছিল, প্লাস আমারও ইচ্ছা ছিল, তো সেই নামটা এবং পরিবারগত নাম হয় না, যে এই মানে আমাদের জেনারেশনে মানে ভাসুরের ছেলে, আমার ছেলে, নামে নামে একটা মিল, যা কিছু হোক, এইরকম একটা চলছিল মানে নামটার মাঝে, এবং এই নামটাই বেশি জল করেছে। তো আমার ছেলের ভালো নামটা তখন ওই ষষ্ঠীর দিনই ঠিক হয়ে গেছিলো যে ওর নাম, তখন ওখান থেকে দেওয়ার ফোন করে বললো ষষ্ঠী হয়েছে, এই নামগুলি দেওয়া হয়েছিল। আমার বড় ননাস যিনি, উনিও এই নামটা সাপোর্ট করেছিলেন, আমার মেয়ে নামটা দিয়েছিল, আমারও সাপোর্ট ছিল, তো এই নামটাই জ্বলেছে, প্লাস পরিবারের নিয়ম অনুযায়ী এই নামটা ঠিক আছে, তখন কিন্তু ওই নামটাই রাখা হলো। সেখানে ডাক নাম যেটা নিক নেম, এটা কিন্তু ষষ্ঠীর পরে হসপিটাল থেকে আসার পর সেই নামটা কিন্তু আমি দিয়েছিলাম। এটার সাথে ষষ্ঠীর কোনো রিলেশন নেই। ঠিক মেয়ের ক্ষেত্রে ডাক নামটা, যেটা নামটা আমরা ঘরে ডাকি, ওটা ষষ্ঠীতে উঠেছিল, ভালো নামটা পরবর্তীকালে দিয়েছি। ছেলের ক্ষেত্রে ভালো নামটা ষষ্ঠীতে উঠেছিল, ডাক নামটা আমার একটা পার্সোনাল চয়েস থেকে আমি পরবর্তীকালে দিয়েছি। তাহলে যদি অনুপম আর মারিয়া বলতে না পারে ওদের বাচ্চার কি নাম ওরা রেখেছে, তাহলে ভুলটা কোথায়? ওদের বাচ্চার কি নাম রেখেছে বা কেন নাম হয়নি, কেন জোর করা হচ্ছে একটা মানুষ, আমরা জানি মারিয়া অন্য ধর্মের, তাকে হিন্দু ধর্মের সাথে, এই বাচ্চাটা হিন্দু বংশের বাচ্চা, জাগো জাগো সনাতন জাগো, এইরকম রূপে কেন একটা ধর্ম আন্দোলন করা হচ্ছে? আর কে করছে? কে করছে? যে কিনা পিরিয়ডের মাঝেও গোপালকে দেওয়া হয়, তখন সে কিছু মানে না। যে কিনা মাছকে মুখ মুছে পর সন্ধ্যার সময় সেই নাইটিটা চেঞ্জ না করেও অনেক সময় সন্ধ্যাবাতি দিয়ে দেয়। সে দুপুরে ভাত অনেক কিছু খেলো মাছ, তারপরে সেই সন্ধ্যার সময় সেই নাইটিটা পরেই চেঞ্জ না করেও সন্ধ্যাবাতি দিয়ে দেয়। নিয়ে চোখে দেখেছি, এখন একটু একটু চেঞ্জ করে, এখন একটু একটু কিছু করে। প্রথম দিকে যখন সেরকমভাবে ভিউজ হতো না, ওরকমও করেছে। তাহলে সনাতন ধর্ম নির্ভর করছে মারিয়ার মতো একটা 2 টাকার মেয়ে ষষ্ঠী পালন করছে কি করছে না। মারিয়ার মতো একটা অনুপমের মতো সন্তান ষষ্ঠী পালন করলে সনাতন ধর্ম জেগে গেল, আমরা হিন্দুরা একদম রে করলাম। আর যদি পালন না করে তাহলে আমাদের ধর্ম একদম শেষ হয়ে গেল। বা রে বা, ও লজিক ওয়ালি কুইন, তেরা লজিককে তো হেডস অফ। সাথে ভিউয়ার্সদের এখন কথা হতে পারে, ও যখন ষষ্ঠী পালন করেনি তখনও মিথ্যা কেন বললো? ষষ্ঠী পালন করেছে কি করেনি সেটা ও এইখানে দেখায়নি, ও শ্বশুরবাড়িতে হয়েছে। ষষ্ঠী পালন মানে সেটা না যে নামটা ষষ্ঠীর থেকেই নেওয়া হবে বা ষষ্ঠীর থেকেই করা হবে। যে কোনো একটা নাম কেউ নেয়, শুধু আমার ছেলে মেয়ে বলতে না, আমার ভাগ্নির মেয়ে আমার মেয়ে কয়েকদিনের ডিফারেন্স, মানে কয়েক মাসের ডিফারেন্স, নট কয়েকদিন। ওর ডাক নাম ভালো নাম দুটোই পরবর্তীকালে অন্যরকম রাখা হয়েছিল, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো কি হয়েছে? ষষ্ঠীর রিচুয়ালগুলি হয়েছে, প্রদীপ সারা রাত জ্বলেছে, মামার থেকে জিনিস আনা হয়েছে, যেখানে আমাদের বিড়াল বানানোর কোনো রকম সিন সিনারি নেই। আর একটা মা ষষ্ঠী মোটামুটি সারা বছরই পালন করে, তাই না? শীতলা ষষ্ঠী, অশোকা ষষ্ঠী, জামাই ষষ্ঠী তো আমাদের মারাত্মকভাবে পালন করতে হয়। জামাই ষষ্ঠী মানে আমাদের শুধু জামাইদের দেওয়া না, জামাই ষষ্ঠী মানে আমাদের মারা সন্তানকেও দেয়। আমার তো আর মেয়ের জামাই এখনো আসেনি, সন্তানদেরকে দেওয়াটা আমাদের কর্তব্যের মাঝে পড়ে। তাহলে কে জ্ঞানটা দিচ্ছে? তুই কখনো তোর ভাগনাকে ষষ্ঠী দিয়েছিস? ভাগনা ভাগ্নিকেও ষষ্ঠী দেওয়া হয়। ষষ্ঠীটা কে দেয়? মাতৃস্থানীয়, মামি, কাকি, জেঠি, মাসি, পিসি। তুই মামি, তুই ভাগনাকে ষষ্ঠী দিয়েছিস? তোর মুখে কোনো জ্ঞান ধর্ম নিয়ে মানায়? সনাতন ধর্মে মামা মামি বললে ভাগনা অসুচ পালন করে। মামার যদি সন্তান না থাকে, সেই ভাগনার ক্ষমতা থাকে মামার জন্য সমস্ত কাজ করার, যেটা কিনা একটা পুত্র সন্তান করে। তুই কোন ইসেদে তুই সনাতন ধর্মের কথা বলছিস? ম্যান্ডিকে শেষ করতে পারিসনি? কি করে ম্যান্ডি 11 কোম্পানির অ্যাড পায়?
ম্যান্ডির শাড়ি প্রচুর দাম, ম্যান্ডি গাড়ি কিনলো, প্রচুর টাকা আছে, হ্যাঁ, প্রচুর মিথ্যার ঝুলি। আর তুই সত্যবতী সতী সাবিত্রী, তাই না? এখন ফারিয়াকে শেষ করবি, কারণ যেহেতু ফারিয়ার ভিউজ বেশি হচ্ছে, ফারিয়ার ভিউয়ার্স মোটামুটি বেশিরভাগ, যেহেতু ম্যান্ডির ভিউয়ার্সই ফারিয়ার ভিউয়ার্স, তো সেখানে দাঁড়িয়ে যেহেতু ম্যাক্সিমাম হিন্দু, সেইখানে এই সুসুইটা হিন্দু নিয়ে বললে দারুণভাবে চলবে মার্কেটে। কত চুহা মরলে পরে তোর মতো একটা মহিলা পয়দা হয়, কিভাবে তুই এই অনুপমকে গালি দিচ্ছিস, অথচ ব্যাগ উঠিয়ে চলে গেছিলি, হ্যাঁ, মাইগা আরো কি কি নোংরার থেকে নোংরা গালি। মানুষ মানুষ সহ্য হচ্ছে না, না? ওর পাশে ওর মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এটা চলে এসেছে, ভাবতে পারিসনি, চেষ্টা তো কম করিসনি যাতে এটা নষ্ট হয়ে যায়। চেষ্টা যত দূর করা যায় তত দূর করেছিস যেন বাচ্চাটা না থাকে। কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর একটা মহিলা হলে পরে এগুলি ভাবতে পারে বা করতে পারে। হ্যাঁ, ওর পিসিওডি ছিল, পিসিওডি না, ওর পিসিওএস আছে। তোর কমেন্ট বক্সে কোনো জ্ঞানী লিখেছিল, তা আবার ইংলিশে, সেটা আবার তুই দাঁত ভাঙা ইংলিশ নিয়ে পড়ে পড়ে বলেছিলি। এত তাড়াতাড়ি পিসিওস থাকলে প্রেগনেন্সি হতেই পারে না, সব অ্যাস্ট্রোলজার বসেছিল তোর কমেন্ট সেকশনে। তারপরে সবাইকে ফাঁকি দিয়ে ও প্রেগনেন্ট হয়ে গেল, এর মধ্যে বাচ্চার বাবা হয়ে গেল, ওরা মা হয়ে গেল। তোর সহ্য হচ্ছে না, তোর সহ্য হবেও না, তুই দেখবি আর জ্বলবি। ভগবান তোকে রেখেছে, সবাই বলছে না তোমার এত গুণ, তোমার এত সুন্দরতা, তোমার এত রং, উফ, একদম বাটি গামলা সব ধরো, সব গুণগুলি বেয়ে বেয়ে পড়ছে, গুণগুলি বেয়ে বেয়ে পড়ছে। সবকটা গুণ, গুণ ছিল না বললে ভুল বলা হবে, গুণ ছিল, সেইগুলিকে বেগুন করে রেখে দিয়েছে। আসছি এবার আজকের ভিডিওতে। আচ্ছা, আমাদের ভোদাদা ভীষণ পদার্থ মার্কা একটা লোক, প্রচণ্ড কর্মঠ, তাই আমাদের এই মামি মোটামুটি প্রত্যেককে, বিশেষ করে আমাদের সমুখে বলে অপদার্থ, অসভ্য, যে কোনো মানুষকে অসভ্য, অপদার্থ, তারপরে কি অকর্ম ঢেকি, হ্যাঁ, সাকার বেকার, হ্যাঁ, এরকম করে বলে। তো ভোদাদা আমরা সবাই জানি বিশাল কর্মঠ ব্যক্তি, বিশাল সভ্য, যে কিনা তার স্ত্রীকে সভ্যতা শেখাতে পারেনি। একটা মানুষ নিজে সভ্য, কিন্তু তার ঘরে তার খাটে বসে একটা মহিলা দিনের পর দিন লোককে এমন গালাগাল করছে, এবং তার স্বামী অফিসে গিয়ে কোনো রকম কাজ না করে বউয়ের কন্ট্রোভার্সি চ্যানেল দেখে। কে বলেছে? ওর বউ বলেছে। লোকের কন্ট্রোভার্সি চ্যানেল দেখে, বিশেষ করে সঞ্জয়ের চ্যানেল হাঁ করে দেখে, তাই না? হ্যাঁ, দুজনের চ্যানেল আমগো ভোদা বাবু দেখে এবং তাদের পাড়ার লোক দেখে। একটা হচ্ছে সঞ্জয়ের আর একটা হচ্ছে রুনার। ইয়াস, হ্যাঁ, খুব ফাটছে, তাই না? বলি এত কথা বলছিস কেন, এত গালাগাল করছিস কেন? সোজা যা বাড়িতে গিয়ে বল, তোকে চরিত্রে তোর উংলি দিয়েছে, তুই ছেড়ে দিবি? ছাড়ছিস কেন? তোকে সবাই লিখেছে কালকে, তুই ওর সব, ফারিয়ার সব ফাঁস করে দে, করছিস না কেন? কোথাকার কোন ভিউয়ার্স ছিল সেই শিলিগুড়ির মহিলা, হ্যাঁ, তার স্বামী, সে কোথায় মুখ মারে, সে কত খায়, সেই মহিলা বাচ্চা কোন ঘরে রেখে কিভাবে খায়, সব বলে দিয়েছিস। ডোন্ট কেয়ার ভাবনে, ইন্টারন্যাশনাল খিলাড়ির সব বলে দিয়েছিস। তাহলে ফারিয়ার ক্ষেত্রে ঠোঁটটা খুলছিস না কেন? আউট হয়ে যাবে অনেক কিছু। কারণ ফারিয়াকে যদি তুই সুশ্রুটি দিস, আর ফারিয়ার মোবাইলটা কিনতে আমি রাজি আছি। ফারিয়া, তুমি যদি চাও তোমার মোবাইলটা বিক্রি করতে পারো, আমি কিনে নেব। সেখানে যা চ্যাট, যা কল রেকর্ডিং, আমার কিছু সহ ক্রিয়েটার আছে যারা দারুণ করে বার করে দেবে। না, এটাতে কোনো রকম ক্রাইম না। কেন ক্রাইম না? প্রথম কথা, ফারিয়া আমার কাছে বিক্রি করে দিয়েছে, তো আমি কিনে নিয়েছি। সেখানে তাহলে আমি কি ভুল করছি? যে কারণ না, যখন মোবাইলটা আমি কিনে নিলাম, মোবাইল সমস্ত চ্যাট, মোবাইলের ভিতরে যা আছে সব কিছুর মালিকানা আমি। তাহলে এইবার এই গোপন চ্যাটগুলি আমি যদি আমার সহকেটারকে দেই, যাকেই দেই, তাহলে তাদের খারাপ হবে না? একদমই হবে না। কারণ সে ফারিয়াকে নিয়ে অনেক কিছু বলেছে এবং ফারিয়া কোনো মুখ খুলেনি। ফারিয়া কোনো মুখ খুলেনি। ফারিয়া মুখ না খোলা সত্য ও ফারিয়ার মার চরিত্রের দিকে উংলি দিয়েছে। ফারিয়া, তোমার মা আজকে চরিত্রহীনা হচ্ছে ইউটিউব বাজারে। তুমি মেয়ে হয়ে মার জন্য ওইটুকুন স্ট্যান্ড আপ নেবে না? এতটুকুন স্ট্যান্ড নেবে না যে আমার মাকে চরিত্রহীন বলছিস? কি দেখেছিস বল? এমন কি তোমার মার দেখেছে, তোমার মার চরিত্রে, যেটা সবাই প্রশ্ন করছে, যে ও বলছে
এমন কি কথা, দেখ অনুপমের ব্যাপারটা সবাই বুঝে গেছে যে অনুপম ওকে প্রচণ্ড বয়স্ক ভেবেছিল, তার থেকে 50% কম লেগেছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলেনি যাদের গিলু আছে যে অনুপম একটা শব্দ খারাপ বলেছে। ওকে সবাই প্রপোজ করেছে, অনুপম করেছে, তারপরে ফোকলা করেছে, হুল রয়ে গেল। হুল এখনো ফুল ফোটাতে আসেনি। ও আসল কথা এর জন্যই ওর রাগটা ওই জায়গাতেই। সমু পাত্তা দেয়নি, সঞ্জয় পাত্তা দেয়নি, এর এখানেই দুঃখ। যেই পুরুষগুলা পাত্তা দেয়নি না, এদের পেছনেই পড়ে থাকে, মানে ঝগড়া করে। তো হুল কি কিছু বলেনি নাকি? হুলেরও কিছু কথা যখন হুল লাগালাগি করবে আবার হুলেরটা বেরিয়ে আসবে। এই তুইও আমার দিকে তাকিয়েছিলি, মনে আছে? স্কুটিতে যখন বসেছিলাম তুই এমন করে করে চালাচ্ছিলি যাতে আমার শরীরটা তো শরীরে লাগে। বেরিয়ে আসবে, ডোন্ট ওয়ারি, বেরিয়ে আসবে। আচ্ছা, ও কি বললো? ম্যান্ডির শাশুড়িকে ম্যান্ডি অন ক্যামেরায় অপমান করেছে। ও এরকম কথা বলা শাশুড়ির সাথে ভাবতেই পারে না। বলি তুমি আসো না কেন, ইনভিটেশন দেবো নাকি, আমার ঘরে এটা কিনেছি ওটা কিনেছি, এইরকম কথা অন ক্যামেরায় শাশুড়ির অপমান ও ভাবতেই পারে না। প্রথম কথা, ওর শাশুড়ি, মামির শাশুড়ি, ওর সাথে অন অ্যান্ড অফ কোনো ক্যামেরাতেই মিল নেই। মামি দিনরাত্র ভাবে শাশুড়ি মা কবে ওপরে যাবে। তাও শাশুড়ি থাকলে মজা এটাই যে ওকে ঘরে বসিয়ে পেইং গেস্ট হিসাবে বেলায় বেলায় খাওয়ার পাঠাচ্ছে, আর ও কোনো রকম খাটাখাটনি ছাড়া বাসি তরকারি খেয়ে দিন গুজারছে মানুষের উংলিতে উংলি করে করে। ক্রেডিট গোস টু মাদার ইন ল। এই শাশুড়ি মা ওকে এতটাই সাহায্য করছে। রান্না বান্নার সব দায়িত্ব উনি নিয়ে নিয়েছেন, বউটাকে ছেড়ে দিয়ে রেখেছেন, আর বৌমা এই ভাগারে ওই ভাগারে সব ভাগারে মুখ দিয়ে দিয়ে বেরোচ্ছেন। ঠিক আছে? আর শাশুড়ি মার সাথে ওর সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না, তার জন্য বাড়ি ছাড়াও দুবার হয়েছিল, নিজেই বলেছে। শাশুড়ির সাথে ঝগড়ার জন্যই ওপর থেকে নিচে গুদাম মার্কা ঘরে চলে এসেছিল। শাশুড়ি যা যা পছন্দ করে না বৌমা তা তা তার বাড়িতে বসে করেই শাশুড়িকে দেখিয়ে দিয়েছে ডোন্ট কেয়ার, ঘন্টা ফারাক নেই পড়তা। যেমন শাশুড়িদের বাড়িতে জন্মদিনের চল ছিল না, সেই চল করে শাশুড়ির নাকটা কেটে সুরপনাখা বানিয়ে দিয়েছে। শাশুড়ি পোষ্য রাখা পছন্দ করতো না, ও ওইটা রেখেও শাশুড়িকে ডোন্ট কেয়ার করে দিয়েছে। শ্বশুরমশাই একজন শিক্ষক ছিলেন, সেই বাড়িতে পুলিশ আসার থেকে শুরু করে একের পর এক লিগেল নোটিশ আসা নিয়ে সব কিছু করে শ্বশুরমশাইকেও সুরপনাখার ভাই বানিয়ে দিয়েছে। শাশুড়ির সামনে দাঁড়িয়ে কোনো কথা প্রকাশ্যে অন ক্যামেরা বলার মতো ক্ষমতা এখনো হয়নি, যেটা কিনা ম্যান্ডির আছে, ম্যান্ডির হয়েছে। ম্যান্ডি চাইলে তার শাশুড়িকে জড়িয়ে ধরেও মা মা করে চিল্লাতে পারবে। তুই পারবি? মা 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 করে, ও মা মা আসো না, মা একটু তেল মাখিয়ে দাও, ও মা একটু তোমার কোলে মাথা রেখে পারবি? দেখেছি জামা শ্বশুরদের পাশাপাশি বসে খেতে বসেছিলি, সাহস পাসনি শাশুড়ির মুখটা দেখাতে, অল্প অল্প হালকা হালকা, যে পুরো ভিডিওটা জুড়েই হ্যাঁ মা তুমিও খাও আমিও খাই। ম্যান্ডি পারবে। তোর মুখে শ্বশুরবাড়ির থাকা, শ্বশুরবাড়ি নিয়ে ঘর করা মানায়? শাশুড়িকে মিথ্যা আশ্বাস দেখে রেখেছিস নাতি দিয়ে নাতির মুখ দেখাবি, শাশুড়ি সেই আশ্বাসে নাতিকে এখনো তোর ঘরে পাঠায়। আচ্ছা, তারপর সেকেন্ড পয়েন্ট, ফল। ম্যান্ডির মেয়েকে কখনোই ফল খাওয়ায় না, ম্যান্ডির মেয়ে ফল খাওয়া পছন্দ করে না, কিন্তু এখন শেকের অ্যাড দেওয়ার জন্য ম্যান্ডির মেয়েকে ম্যাঙ্গো শেক, ব্যানানা শেক খাইয়েছে। এখন ম্যান্ডি বুঝতে পেরেছে ম্যান্ডির মেয়েকে এইভাবে ফ্রুট খাওয়ানো যায়, তাহলে ম্যান্ডি কেন ম্যান্ডির মেয়েকে ফ্রুট খাওয়ানো অভ্যাস করলো না? এরকম কোনো টেকনিক কেন অ্যাপ্লাই করলো না? মারা তো অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে, কথাটার মধ্যে যুক্তি আছে। ম্যান্ডি এরকম টেকনিক করতে পারে। এরকম অনেক মারা, বাচ্চা ডিম খেতে চায় না, পুডিংয়ে ডিম ভালোবাসে। নানা রকম খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু ফলটা দিতেই পারি, খেতেই পারি। ইভেন চাটের মধ্যেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনার দিয়ে অনেকটা ফল খাওয়াতে পারি। এরকম যে কোনো ফলে ফ্রুট স্যালাড খাওয়াতে পারি। সেখানে ম্যান্ডি এইগুলি করে না, কারণ ম্যান্ডি বসে বসে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে। এইদিকে কিছুক্ষণ পরে ওই বলছে ম্যান্ডি এখন পাস্তার অ্যাড বা পাস্তার লোকের ধাতানি যা কিছু জন্য পাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। তো ম্যান্ডি কবে মেয়েকে টিফিনে এরকম কিছু বানিয়ে খাওয়াতো? সবসময় ম্যান্ডি ওই কেনা প্যাকড ফুড, মানে কেক, হ্যান ত্যান, বিস্কিট, এগুলি তো সাথে একটা কলা দিয়ে দিত, তাহলে সেটা টিফিন হয়ে যেত। ডিয়ার বন্ধুরা, ডিয়ার ফ্যামিলি, কলাটা কিসের মাঝে পড়ে, প্যাকড ফুডে না ফ্রুটে? 2022 ডিসেম্বর নভেম্বর ভিডিওগুলোতে দেখবেন ম্যান্ডি রোজ বিকেলে সুন্দর করে কাটার দিয়ে ডিম কেটে ফল, কোনো দিন বিকেল 5টার সময় ওর বিশেষ করে মুসাম্বির ফলটা দিত,
এবং তখন আমি কতদিন বলেছি ম্যান্ডি বিকেল 5টার সময় কোন দেশের মারে ফল দেয়, তখন ম্যান্ডি বলেও ছিল একদিন ভিডিওতে আজকে একটু দেরি হয়ে গেছে, রোজ তো দেরি হয় না, কবে কবে দেরি হয়ে যায়। তাহলে মামির কথার মাঝে সত্যতাটা আপনারাই বিচার করুন। এইবার সমুর মুখটা দেখ, সমু তোর শালি তোকে কতটা ভালোবাসলে পরে, তুই কখন হাঁটু তুলে বসিস, তুই কখন মুখ এমন করিস, দিস ইজ কল লাগাও, লাগাও অফ এ শালি টু হার জিজু। হ্যাঁ হয়, শালি আধা ঘরওয়ালি হতে পারেনি, বিশাল দুঃখ ভেতরে রয়ে গেছে। তো সেখানে তুই তোর মুখ কখন কিভাবে করিস সেটাও দেখে, তোকে হাঁ করে দেখে। কালকের থেকে এখানে একটা কাজলের টিপ দিয়ে রাখবে, নজর ভালো না। হ্যাঁ তো বলি, তোর ভোদাদার মুখটা দেখেছিস, হাসিটা দেখেছিস, মনে হয় কি জানিস তো, অলওয়েজ কনফিউজড, হাসবো কি হাসবো না, হাগা আসছে কি আসছে না, হ্যাঁ হাগা পেয়েছে কি পেয়েছে না, হাগা কত দূর আসবে, বসবো কি বসবো না, বুঝেছিস? সমুদ্রে এমন কিছু ভাবতে থাকে, প্ল্যানিং প্লটিং, হ্যাঁ সেখানে তোর বরকে দেখেছিস নাচতে গিয়ে ধরবো কি ধরবো না, কাপটা খাবো কি খাওয়াবো না, ভাতটা খাওয়াবো কি খাবো না। আগে নিজের বরকে দেখ, এত পরপুরুষ দেখে চোখ যায় কেন, কে কিভাবে মুখ করে, হ্যাঁ দুটা পুরুষকে কাছে পেয়েও পরপুরুষে যাওয়া যাচ্ছে না, নটি নটি, বিশাল নটি নটি। তো বলি আই 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 শোন 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 শোন, কানে 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 কানে, এই যে কানে কানে, এই কানে কানে শোন, মেন্ডি রুমালটা কোথায় রেখেছে, আর শোন না তুই যে সিঁদুরটা পড়িস, প্রথম সিঁদুর প্রথম স্বামী, দ্বিতীয় সিঁদুর ভাগনা, আর তৃতীয়টা দুজনের মিলিয়ে থার্ড বার, এইভাবে সিঁদুর পড়িস না। তোর তো সিঁদুর মোছার কোনো সিন নেই, তোর বড় বলেছিল এই সিঁদুর মুছে ফেলো, শাখা সিঁদুর খুলে ফেলো, তুই শাখা সিঁদুর খুলে কামালি 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 করে খুব রেখেছিস। তারপরে পরের কাছে গিয়ে বলো আর কখনো মুছতে কইবা না, বলো আর কখনো শাখা খুলতে কইবা না, করেছিস। আচ্ছা তো সেখানে কোনো কিছু খুলতে বলেনি, কোনো কিছু করতে বলেনি, হ্যাঁ তো তোর ভাগনা তারপরে এসে তোকে পড়িয়ে দিল, কেন পড়ছিল সিঁদুরটা তুমি জানো না, আমি দেখুম এমনটা তোমার ভিডিও, হ্যাঁ তুমিও পড়াও ও পড়াবে, দুজনে মিলেমিশে, কখনো মামা কখনো। বলি তুই কি সকালে বড়টার নামে বিকেলে ছোটটার নামে এভাবে পড়িস, তোর তো রুমাল টুমাল দরকার নেই, দিব্যি চালিয়ে যাস পাতলা পাতলা মাংসের ঝোল করে। ননাস বেশ ভালোই আছে, তোর বড় ননদ খুব ভালোই আছে, ছেলেকে পাঠিয়ে দে, যা মামিকে একটু দিয়ে আয় পাতলা করে মাংসের ঝোল, যা তোর টাইমটাও পাস হয়ে যাবে আর তোর ঘরের মনটাও টিকবে। ভালো, কারণ বউ আসলে পরে বউটাকে খাওয়াতে হবে, লালন পালন করতে হবে, অনেক খরচ, বরং মামিকে খরচ দিতে হয় না, খরচটা মামি দিয়ে দেয়। তারপর তুই বললি ম্যান্ডি কিরকম রান্না, এত পরিশ্রম করেছে, রান্না করতেই সময় পেল না। তোর মুখে রান্না বান্না সুন্দর করে গোছানো সংসারের কথা মানায়, একটু এখানে হাত দিয়ে বলতো, কাপড় চোপড় সব কিছু বড় হয়, ঠাকুর মোটামুটি বড় হয়ে যায়, বাসন ঘর মোচা সব তোদেরই মাসি করে, ওই পটল ভাজা কাকরুল ভাজা ছাড়া কোনো রান্না, আহা দেখেছি যে কোনো রান্নাতে দই কাশ্মীরি মির্চি দিলে পরে সেই তরকারিটার রংটা এমনিতেই লাল লাল সুন্দর হয়। এটাকে রান্না বলে না, এক কচু রান্না করতে গিয়ে তো সারাদিন চলে গেছিল একটা আইটেম করতে গিয়ে। কেমন এসে কচুটা, কেমন এসে কচুটা মনে পড়ে? এখন তো তুমি করতে পারবা না, না না আমি করুম না, মাই করবে, হ্যাঁ শাশুড়ি মাই করবে, অতদিন পারি বুড়িটাকে খাটিয়ে খাটিয়ে খায়া নেই চব্য শিষ্য, অতদিন আছে তাই না, সেটাই তো বলি। ওই খিচুড়িটা ও আগের দিন রাতে বলছে ননদে প্রচুর খিচুড়ি দিয়ে গেছে, মনসা পুজোর খিচুড়ি ছিল, পরের দিন যদি খিচুড়ি থাকা সত্ত্বেও ও ভাত কিছুটা করতো তখন তুই বলতি কেন রে ফ্রিজে খিচুড়িগুলি নষ্ট হচ্ছে জানিস, ও বলতো ফ্রিজে প্রচুর খিচুড়ি আছে, তুই এটা না খেয়ে এটা কেন করলি, এখন বলছিস ওই খিচুড়ি আর ডিমে দিয়ে হয়ে গেল। হ্যাঁ রে তোর থেকে শিখেছে, রাতে খাবার পাঠায়, আগের দিন দুপুরের রান্না, পরের দিন সকালে করে গরম ভাত গড় দিয়ে ওইগুলি খাইয়ে দিস, ভুললে হবে, সব কিছু মনে কজন বসে আছে। তো বলি ওই খিচুড়িটা না উঠিয়ে শুধু ভাত টুকুন করলে হবে, তাই আগে রাতের খাওয়ারটা উঠালো, তারপর রাত্রেবেলা ফ্রেশ খাওয়া করবে, আর বাসি খাওয়ার তাহলে পরেই থাকবে। তারপর বলছিস কি এত মাথা ব্যথা, তাহলে কেন সমু রান্না করলো না, কেন মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় না,
শোন, যখন তোর সঙ্গে ওর এত প্রেম ছিল, ওকে নিয়ে তুই মন্দারমণি কোথায় কোথায় ঘুরতে গেলি, তখন পারিসনি? তখনও মাথা ব্যথা ছিল? মাথা ব্যথা নতুন কিছু না। তখন কেন বলিসনি? তখন কেন গ্রুপে এইসব নোংরামি আড্ডা না করে তখন কেন ফোর্স করিসনি যে বোতল আড্ডা না, আজকে তুই ডাক্তার দেখাতে যা? তুই না দিদি হয়েছিলি? শুধু ভালোবাসিস, তুই চলে যাবি, এটার জন্য মিশতে ছিলি? যা ডাক্তারের কাছে রোজ ব্যথা বলিস। আর বাই দা ওয়ে, ওই দিন ওই ঘরে ওর মাও ছিল, কিন্তু ও নিজের হাতে মাংস রান্নাটা করতে ভালোবাসে, তাই ও মাংস রান্নাটা করেছে। আর মাংস রান্না যখন করতেই যাবে তখন ভাতটাও করে নিয়েছে। হ্যাঁ, তোর বর মতো কর্মঠ সবাই হয় না, হয় না। তোর বরের মতো উদার মনোভাব, শেয়ারিং ইজ কেয়ারিং সব পুরুষ মানুষ পারে না। ঠিকই বলছিস, কি অপদার্থ স্বামী সমু। ইয়েস, সমু অবশ্যই অপদার্থ। হ্যাঁ, কেন পুষে রাখছিস তুই স্বামীটাকে? বলি তুই কেন পুষে রাখছিস বোদাদাকে, যে কিনা তোর কোনো রকম কোনো দিক থেকে মানে খুশি রাখতে পারে না? তুই তো বলেছিস তো সমস্ত তোর যে ডিমান্ড অফ লাইফ, তোর এই ড্রেস ওই ড্রেস, তোর যা যা লাগে পার্সোনাল প্রয়োজন তুই নিজে মিটাস। 2024 তো বলেছিস, ভুলে গেলে হবে? 24 না 25, সরি 25 বলিসনি? আমার সমস্ত খরচা আমি নিজে নিবাই, ওপর থেকে বাসি তরকারি সাথে খেয়ে নিস, বোধাদার টাকা তো জল গরম হয়। তা তুই কেন পুষে রেখেছিস? তুইও তো গুণী, দেখতে সুন্দর, ভালো নাচিস, সব জায়গায় ছেলেরা তোকে দেখলেই জিভ লক লক করে, তুই কেন এই ভোদার সাথে বসে আছিস? এটা তো সমুদ্র সাধারণত দেখতে ভাল লাগে, ওটাকে তো দেখতেও ভাল লাগে না। না কথা বলতে পারে না, দেখতে কোনো দিকে না, মানুষ একদিকে হয়। তুই বলছিস বউয়ের লাল ডাব্বা দিয়েছে, বউ গাড়ি দিয়েছে, তোর অনেক 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 জেলাসি। হ্যাঁ, তো বলছিস এইরকম মানে টাকার মালিক, তাহলে কেন এটাকে পুষে রেখেছে? বলি তুই কেন পুষে আছিস? তোর সাথে তোর সঙ্গে বসে এসির হাওয়া খায়, আর যে এসিটার জন্য তুই পুলিশ স্টেশনে ধাতানি খাচ্ছিস, গুতানি খাচ্ছিস, কোর্ট কেসে খাচ্ছিস, কই লোকটা তোর সঙ্গে যায় না? তুই একে তাকে ধরে ধরে পুলিশ স্টেশনে যাস, এসির হাওয়া খেতে পারে, তোর পাপের ভাগিদার হতে পারে না? কেমন স্বামীও যে বউকে বসিয়ে দেয় পুলিশের গুতানি খাওয়ার জন্য? দেখ, একটা কেস ম্যান্ডি করেছে গিন্নি গোয়েন্দারি শেখাতে, গিন্নি গোয়েন্দারি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে, কারণ স্বামীর মান সম্মান চলে যাবে, প্লাস ওর হাজব্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, ওকে খাওয়াতে পারবে। তো তুই ভেবে দেখ, তোকে তোর নিজের রোজগার করে, তো রান্নাঘর, হাগাঘর, দোকান শুধুমাত্র রোজগার করতে লাগছে, তোর বর কিচ্ছু পারে না, কোনো দিক দিয়ে তৃপ্তি দিতে পারে না, কোনো দিক দিয়ে না। এর থেকে অকর্মণ্য কটা পুরুষ হয় বল? না দেখার সৌন্দর্য, অ্যাটলিস্ট সমুর সাথে ও তো একটা রিলস করতে হবে, তুই এটাও পারিস না। না দেখার সৌন্দর্য, না রোজগার পাতি আছে, না কোনো রকম স্ট্যান্ড পয়েন্ট আছে আমি আমার বউকে রক্ষা করব, কোনো কিছুতে নেই। তোর টাকায় গিলছে, বাবার টাকায় গিলছে, তোর টাকা এসির হাওয়া খাচ্ছে, এটাই ওর কমফোর্ট জোন। তুই কেন এটাকে পুষছিস? ম্যান্ডির বর ম্যান্ডিকে হার সোনা দিতে পারছে না, তোর বর তোকে কত লক্ষ টাকা সোনা বিগত 12 বছরে দিয়েছে। ঘুরতে গেলে পরে আগে তোকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে লাগে, যেন লোকের সামনে তোর কাছে সে হাত পাততে না পারে। এবার বুঝতে পেরেছিস তুই কতটা কর্মঠ, কতটা পদার্থ স্বামীকে বিয়ে করেছিস? বাড়ি ঘর ফ্ল্যাট ভাড়া কোনটা দিতে পারে না, কোনো কিছু করতে পারে না, একটা স্কুটি কেনার মতো তোর ভোদার ক্ষমতা নাই। তুই বলেছিস এই রকম একটা বাড়ি বানানো মানুষে 10 বছর বসে যায়, তার আগে বাড়িতে হাতই দেয় না, প্রশ্নই পড়ে না। হ্যাঁ, ভাবা যায় নতুন বাড়ি করেছে, এরকম আমি জীবনও দেখিনি। বলি তুই জীবন অনেক কিছু দেখিসনি, জীবন অনেক কিছু দেখিসনি। 12 বছরে লোকে বাড়ি চেঞ্জ করে না, কালার চেঞ্জ করে না, তুই এগুলো কিছু দেখিসনি, ঠিক আছে? এরকম আমরা অনেক কিছু দেখিনি। আজকালকার দিনে কয়টা পুরুষ লোক বিয়ের 12 বছর পরও জঙ্কার লাগা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়? বউ স্কুটি শিখে ফার্স্ট লার্নার, সুপার ফার্স্ট লার্নার, তারপর ড্যাং ড্যাং করে দাঁত কেলিয়ে হাসে। হ্যাঁ, কটা পুরুষ, সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, সব দিকে পুরুষ, পৌরুষত্বে ভরা পুরুষ, যাকে সিডিউস না করলে কিছু হয়ই না, পোল ড্যান্স অন্য কিছু না। না না, তোর বরের দিকে কারো নজর যাবে বলে এই জগতে আমার মনে পড়ে না, অসম্ভব। কোনো সুস্থ মহিলা মানসিক রোগী না হলে তোর বরের দিকে তাকাবে না। মানুষের কিছু একটা প্লাস পয়েন্ট লাগে, ব্যক্তিত্ব। দেখতে অনেক পুরুষ খারাপ হতেই পারে, ব্যক্তিত্ব অ্যাট্রাক্ট করে, কথা বলার পাওয়ার এটাও নেই, ফাইন্যান্সিয়াল পাওয়ার এটাও নেই, মেন্টাল স্ট্রেংথ এটাও নেই। আছেটা কি? তুই লোকের বরকে অকর্মণ্য, অপদার্থ, মাইজ্ঞা বলিস, তোর বরের কি আছে? কতটুকুন আছে?
কিছুই তো নাই, ওদের তো কিছুটা আছে। আজকে তুই বললি কিন্তু ও খাটতে পারে। কার কথা? অনুপমের কথা। ও খাটতে পারে। আর সমু দেখতে সুন্দর, তুই নিজে বলেছিস রিলসগুলি করলে পরে দেখতে দারুণ লাগে। তোরটা তো কোনোটাই নাই, তুই এটার সাথে আছিস কি করতে? দেখ না বাজারে বেরোলে, না না ভাগনা ছাড়াও আর কেউ লকলকিয়ে আসে কিনা। তুই বলেছিস কিরে তুই অর্ডারের মালগুলি আনতে পারলি না, যেই অলরেডিগুলি করা আছে। ম্যান্ডি কি বলেছিল? কিছু নতুন জিনিসও ওইখানে বসেই রিলস করবে, নতুন জিনিসও আনবে। বলি তোর বর তুই কাপড়ের দোকানেই কাজ করে, সারাটা জীবন ওইগুলাই করলো, প্রফেশনটাই এটা। তাহলে কেন মাল আনতে তোর মতো একটা মালকে নিয়ে যেতে লাগে? কেন একা করতে পারে না কিছু? হ্যাঁ কি জবাব? কেন তোর বরের সাথে স্কুটি তুই চালাবি, পিসে কর্মচারীটা প্যাকিং নিয়ে বসে থাকবে? কেন একা নিয়ে যেতে পারে না? এর আগেও একা পারেনি? কেন দোকানে গিয়ে নাইটি বা কোনো কিছু ডিজাইন দেখাতে গেলে তোকে দেখিয়ে ভিডিও কলে তারপর অর্ডার করতে লাগে? কেন? তোর বরের রুচি নেই? তোর বরের চয়েস নেই? তোর বর কাপড় চেনে না? লোকের বরের দিকে উংলি করার আগে নিজের ঘরেরটাকে দেখ। হাগেও না লেদেও না এমন একটা ধরে রেখেছিস, তুইও জানিস। তার জন্যই তো তুই বাইরে গেছিস পরিতৃপ্তি পেতে, পাস নাই। ওখান থেকেও তোর সব কিছু ফুলফিলমেন্ট হয় নাই, তার জন্য এতটা ফ্রাস্ট্রেশন। আর তার জন্য তুই ফারিয়াকে আর অনুপমকে সহ্যই করতে পারছিস না, কারণ দে আর হ্যাপি। দে আর হ্যাপি। খুব কম বয়সে মোটামুটি গুছিয়ে নিয়েছে। আর কোনো মতো যদি একটা ঘর এই বাড়ি ওই বাড়ি কোনো বাড়িতে করে ফেলতে পারে, ভাড়ার টাকাটা বেঁচে যায়, তো মোটামুটি যেটুকুন রোজগার যদি ফারিয়াও না করে, পম পম করবে না, ঠিক চলে যাবে। সেটা তোর চলবে না, তোকে ভোদাকে পালার জন্য রোজগার করতেই লাগবে, বুঝেছিস? তোর মতো হাহাকারময় জীবন পৃথিবীর কারণ নেই। লোকের বরকে এই অপদার্থ মাইজ্ঞা বলার আগে তোর পৌরুষত্ব সম্পর্ক, মানে পৌরুষত্ব নেওয়া বরকে দেখিস কোন দিকে পৌরুষত্ব ঝরে ঝরে পড়ছে, ধরে রাখতে পারবি কিনা। বাই, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও।